অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের উত্তর-পশ্চিমে বিশাল বাস প্রণালীর মাঝখানে রয়েছে একটি ছোট কিন্তু অসাধারণ দ্বীপ, কিং আইল্যান্ড। তাসমানিয়া থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপের দৈর্ঘ্য প্রায় ৬৪ কিলোমিটার আর প্রস্থ ২৭ কিলোমিটার। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী এখানে বসবাস করতেন প্রায় ১৬১৭ জন মানুষ, কিন্তু মাত্র ১৬০০ মানুষের এই দ্বীপের গল্প মোটেও ছোট নয়। ইউরোপীয়দের কাছে কিং আইল্যান্ডের পরিচয় ঘটে ১৭৯৮ সালের দিকে। পরে দ্বীপটির নামকরণ করা হয় তৎকালীন নিউ সাউথ ওয়েলসের গভর্নর ফিলিপ গিডলি কিং এর নামে। দ্বীপটির অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে বিপজ্জনক। বাস প্রণালীর মধ্য দিয়ে চলাচলকারী জাহাজগুলো এই দ্বীপের চারপাশে অগভীর পানি, পাথুরে উপকূল এবং প্রবল বাতাসের কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হতো। কিং আইল্যান্ডে ৬০টিরও বেশি জাহাজডুবির নথি রয়েছে। স্থানীয়ভাবে এই সংখ্যা ৮০টি পর্যন্ত বলা হয়ে থাকে। এসব দুর্ঘটনার কারণেই পরবর্তীতে দ্বীপে একাধিক বাতিঘর নির্মাণ করা হয়। স্থায়ী ইউরোপীয় বসতি গড়ে ওঠে মূলত ১৯ শতকের শেষ দিকে। ধীরে ধীরে কৃষি, পশুপালন ও সমুদ্র নির্ভর অর্থনীতি দ্বীপটির মানুষের জীবনযাত্রার ভিত্তি হয়ে ওঠে। আজকের কিং আইল্যান্ড সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। এখানে বড় শহর নেই, নেই ব্যস্ত নগর জীবন, প্রধান বসতি কুরি, আর আরও রয়েছে গ্র্যাসি ও নারাকপা। দ্বীপটির জীবন অনেকটাই নির্ভর করে কৃষি, মাছ ধরা এবং পর্যটনের ওপর। ২০২৪-২৫ অর্থবছরের তথ্য অনুযায়ী কৃষি ও মাছ ধরার সঙ্গে সংশ্লিষ্ট খাতগুলো দ্বীপের মোট কর্মসংস্থান ও অর্থনীতিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। কিং আইল্যান্ডের সবচেয়ে বড় সম্পদ হলো এর প্রকৃতি। সবুজ ঘাসে ঢাকা বিস্তীর্ণ চারণভূমিতে গড়ে উঠেছে উন্নত মানের বিফ ও ডেইরি শিল্প। এখানকার কিং আইল্যান্ড সিজ অস্ট্রেলিয়া জুড়ে বিখ্যাত। সমুদ্র থেকেও আসে মূল্যবান সম্পদ, ক্রেফিশ বা লবস্টার, অ্যাবালোন এবং অন্যান্য সামুদ্রিক খাবার। আরেকটি বিশেষ সম্পদ হলো কেল্প বা সামুদ্রিক শৈবাল। ঝড়ের পর উপকূলে ভেসে আসা বুল কেল্প সংগ্রহ করে এখানে একটি ঐতিহ্যবাহী শিল্প গড়ে উঠেছে। দ্বীপে খনিজ সম্পদেরও ইতিহাস রয়েছে। বিশেষ করে গ্রেসি স্কিলাইট মাইন টাংস্টেন বা স্কিলাইট খনির জন্য পরিচিত। বর্তমানে এই খাতকে ঘিরে আবারও উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসনিকভাবেও কিং আইল্যান্ড বেশ স্বতন্ত্র। পুরো দ্বীপটি পরিচালিত হয় কিং আইল্যান্ড কাউন্সিল নামের একটি স্থানীয় সরকার কর্তৃপক্ষের মাধ্যমে। রাস্তা, স্থানীয় অবকাঠামো, পরিকল্পনা, অর্থনৈতিক উন্নয়ন এবং পর্যটন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এই কাউন্সিলের ভূমিকা রয়েছে। তবে দ্বীপটি অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের অংশ হওয়ায় বড় পরিসরে সরকারি সেবা ও পরিবেশ ব্যবস্থাপনায় তাসমানিয়া রাজ্য সরকারের বিভিন্ন সংস্থাও যুক্ত। আর বর্তমানে কিং আইল্যান্ডের সবচেয়ে দ্রুত বিকশিত খাতগুলোর একটি হলো পর্যটন। কিন্তু কেন? কারণ এখানে রয়েছে দীর্ঘ সাদা বালুর সৈকত, বন্য ও পাথুরে উপকূল, বাতিঘর, জাহাজডুবির ইতিহাস, বন্যপ্রাণী ও অসাধারণ কিছু খাবার। কিং আইল্যান্ডে রয়েছে অস্ট্রেলিয়ার অন্যতম বিখ্যাত দুটি গল্ফ কোর্স, কেপ উইংখাম এবং ওশান ডিউন্স। গল্ফ পর্যটনের কারণে দ্বীপটির আন্তর্জাতিক পরিচিতিও বেড়েছে। এখানে পর্যটকরা সার্ফিং, মাছ ধরা, ডাইভিং, হাঁটাহাঁটি, পাখি দেখা, বাতিঘর পরিদর্শন এবং স্থানীয় চিজ, বিফ ও সামুদ্রিক খাবারের স্বাদ নিতে পারেন। কিং আইল্যান্ড আসলে শুধু একটি দ্বীপ নয়, এটি একই সঙ্গে জাহাজডুবির ইতিহাস, কৃষি, সমুদ্র, প্রাকৃতিক সম্পদ, সুস্বাদু খাবার এবং আধুনিক পর্যটনের এক অনন্য সমন্বয়। প্রায় ১৬০০ মানুষের এই ছোট দ্বীপটি দেখিয়ে দেয় একটি ছোট ভূখণ্ড কিভাবে তার প্রকৃতি ও ইতিহাসকে কাজে লাগিয়ে নিজের জন্য একটি আলাদা পরিচয় তৈরি করতে পারে। আর হয়তো এ কারণেই কিং আইল্যান্ডকে বলা হয় তাসমানিয়ার সমুদ্রের মাঝে ছোট এক দ্বীপ, কিন্তু গল্পে বিশাল।